দেখতে দেখতে একটা বছর কিভাবে কেটে গেল তাই না। আর মাত্র কয়েকদিন পরেই পুজো। আর পুজো মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, ঘোরা, ঠাকুর দেখা, আরও কত কি। আর তার সাথে অবশ্যই জমিয়ে শপিং। কিন্তু আপনার যদি মনে হচ্ছে যে একটু যদি কয়েক কেজি ওজন কমিয়ে নিতে পারতাম, তাহলে আমার পুজোর জামাই আমাকে আরও সুন্দর লাগতো, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। নমস্কার, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু বডি জেনিয়ার। এই ভিডিওতে আমি আলোচনা করব খুব সহজ কিছু উপায়, যা পুজোর আগে এক মাসে আপনাকে 3 থেকে 4 কেজি ওজন কমাতে সাহায্য করবে। কি কি উপায় তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ওজন কমানো কিন্তু খুব সহজ অঙ্ক, আর যেখানে বেশ কিছু ফর্মুলা মেনে চললে খুব সহজেই ওজন কমানো যায়। কেউ যখন ওজন কমাতে চায়, প্রধানত যে বস্তুগুলি থেকে ওজন কমে তা হলো ফ্যাট, শরীরে স্টোর হয়ে থাকা গ্লাইকোজেন এবং কিছু জল, এবং তার সাথে কিছুটা মাসেলের ওজন কমে। এখন আমি যদি চাই যে আমাকে 1 কেজি ফ্যাট কমাতে হবে, যেগুলো আমার বডিতে যে ফ্যাট স্টোর হয়ে আছে সেখান থেকে যদি আমি 1 কেজি ফ্যাট কমাতে চাই, তাহলে কিন্তু আমাকে খরচ করতে হবে ৭৭০০ ক্যালোরি অ্যাপ্রক্সিমেট। এখন আমি যদি প্রত্যেক দিন কমপক্ষে 500 ক্যালোরির ঘাটতি তৈরি করতে পারি, তাহলেই কিন্তু 15 দিনে শরীর থেকে 1 কেজি ফ্যাট কমিয়ে ফেলা সম্ভব। শুনে অনেক বেশি মনে হলেও সারাদিনে 500 ক্যালোরির ঘাটতি তৈরি করা এমন কিছু কিন্তু কঠিন ব্যাপার নয়। সেটা আমি আগে গিয়ে বলবো কিভাবে করতে হবে। এছাড়াও যখন আমি 500 ক্যালোরির ঘাটতি তৈরি করছি, তখন কিন্তু ফ্যাটের সাথে সাথে শরীরে জমে থাকা গ্লাইকোজেন এবং জল থেকেও কিছুটা ওজন কমে। তাই চাইলেই কিন্তু এই ফর্মুলা মেনে 1 মাসে আমি 3 থেকে 4 কেজি ওজন কমাতেই পারি। কিছু পেতে গেলে কিছু বাদ দিতে হবে, খুব নির্মম একটি সত্য। আর যখনই আমি একটি সঠিক ওজন পাওয়ার চেষ্টা করছি বা নিজেকে আরো হেলদি বানানোর চেষ্টা করছি, কিছু জিনিস তো আমাকে বাদ দিতেই হবে, তাই না? প্রথমেই যে জিনিসটি বাদ দিতে হবে সেটি হলো ফাস্ট ফুড। এই যে রোল, মোমো, চাউমিন, ফুচকা খেতে তো অবশ্যই খুব ভালো, কিন্তু এগুলোর নিউট্রিশন ভ্যালু একদমই নেই। শুধু আছে এক্সেস ক্যালোরি আর তার সাথে আনহেলদি ফ্যাট। আর যখন আমি শরীরে 500 ক্যালোরির ঘাটতি তৈরি করার চেষ্টা করছি, তখন যে সমস্ত খাবার অতিরিক্ত ক্যালোরিযুক্ত সেগুলোকে তো আমাকে বাদ দিতেই হবে। এছাড়াও চিপস, মিষ্টি, কেক, পেস্ট্রি এই ধরনের বা তেলে ভাজা এই ধরনের যে খাবারগুলি রয়েছে, এগুলিও কিন্তু অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার এবং নিউট্রিশন ভ্যালু নেই বললেই চলে। তাই এই ধরনের যে খাবারগুলি রয়েছে সেগুলো থেকে 1 মাস কিন্তু দূরে থাকাই ভালো। এর আগে আমরা দেখলাম যে কি কি খাবার বাদ দিতে হবে। এখন আপনি বলবেন সবই তো বাদ চলে গেল, তাহলে খাবোটা কি? যেগুলো খাবেন তা হলো নর্মাল বাড়ির খাবার, ভাত, রুটি, শাকসবজি, ডাল, মাছ, মাংস, হ্যাঁ রেড মিট নয়, ডিম, মিল্ক, খান মিল্ক বা মিল্ক প্রোডাক্ট যেগুলো রয়েছে, দই, পনির, ছানা, এ সমস্ত খেতে পারেন। সমস্ত ধরনের শাকসবজি যা যা রয়েছে সেগুলো খেতে পারেন, ফল খেতে পারেন, সয়াবিন খেতে পারেন। এখন এখানে যেটা খেয়াল রাখতে হবে তা হলো খাবারের অনুপাত। আমরা প্রধানত যেগুলো খাই সেগুলো কার্বোহাইড্রেটই বেশি খাই, যেমন ধরুন ভাত, রুটি, চিড়ে, সুজি, মুড়ি, এই ধরনের যে খাবারগুলি রয়েছে এগুলোর পরিমাণ একটু কমাতে হবে। হ্যাঁ, এমন ব্যাপার অবশ্যই নয় যে আপনাকে সম্পূর্ণ খাওয়া ছেড়ে দিতে হবে, একটু কমাতে হবে। তার বদলে যেটা বাড়াতে হবে সেটা প্রথমত হলো শাকসবজি, যে কোনো ধরনের শাকসবজি, এবং দ্বিতীয়ত যেটা বাড়াতে হবে তা হলো প্রোটিন জাতীয় খাবার, যেমন ধরুন মাছ, মাংস, ডিম, সয়াবিন, ডাল, এই ধরনের যে খাবারগুলি রয়েছে। যদিও ডাল কিন্তু খুব একটা ভালো প্রোটিনের সোর্স নয়। এগুলি ছাড়াও প্রত্যেকদিন ফল খাওয়া অভ্যেস করুন, যেমন তরমুজ, পেয়ারা, কমলা লেবু, মৌসম্বি, এই ধরনের যে ফলগুলি রয়েছে এগুলো কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারী। আরও একটি পদ্ধতি যেটি আমরা ব্যবহার করতে পারি সেটি হলো ফুড সুইচিং।
খুব সোজা ভাষায় বলতে গেলে ফুড সুইচিং বলতে বোঝায় কোনো একটি খাবারের পরিবর্তে অন্য একটি অল্টারনেটিভ খাবারের অপশন ব্যবহার করা। যেমন ধরুন রিফাইন গ্রেন আর হোল গ্রেন। রিফাইন গ্রেন বলতে বোঝায় যেগুলো রিফাইন করে বাইরের সেই শস্যের বাইরের যে আবরণ সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর হোল গ্রেন বলতে বাইরের আবরণটি সমেত সেটিকে ব্যবহার করা হয়েছে। যেমন আমাদের খুব কমন একটি উদাহরণ হলো আটা এবং ময়দা। আটার ক্ষেত্রে কি হয়, গমের বাইরের আবরণটি সমেত আমরা ব্যবহার করে থাকি, আর ময়দার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গমের ভেতরে যে সাদা অংশ সেটি নেওয়া হয়। এখন এই যে হোল গ্রেন, তার মধ্যে কিন্তু ফাইবার, মিনারেল, ভিটামিন রিফাইন গ্রেনের তুলনায় অনেক বেশি থাকে। যদিও ক্যালোরির দিক থেকে দেখতে গেলে কিন্তু দুটোর ক্যালোরিক ভ্যালু খুব একটা ডিফারেন্ট নয়, কিন্তু রিফাইন গ্রেনের থেকে হোল গ্রেন অনেক বেশি হেলদি। এছাড়াও ধরুন আপনি রেড মিটের পরিবর্তে পোলট্রি ব্যবহার করতে পারেন, ফুল ফ্যাট মিল্কের পরিবর্তে টোন্ড মিল্ক ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু ফুড সুইচিং করেও অনেকটা কম ক্যালোরি কনজিউম করা যায় এক মাসে এবং ওজন কমানো যায়। চলে এসেছি আমরা শেষ পয়েন্টে। এখানে কিন্তু খাবার নিয়ে আর কোনো কথা নয়, কথা বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে। ব্যায়াম শরীরের জন্য উপকারী আমরা সবাই জানি, কিন্তু যদি আপনার ব্যায়াম করার অভ্যেস না থাকে আর আমি বলি হঠাৎ করে ব্যায়াম শুরু করতে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এছাড়াও শুরু করলে অনেকে কন্টিনিউ করতে পারবেন না। তাদের জন্য সব থেকে ভালো অপশন হলো প্রত্যেকদিন হাঁটা। এখন যেহেতু টেকনোলজির যুগ, আর টেকনোলজির যুগে সবার হাতে স্মার্টফোন রয়েছে, আর সেই স্মার্টফোনেই রয়েছে কিন্তু স্টেপ ট্র্যাকার বলে একটি ফিচার্স। যদি আপনার ফোনে না থাকে আপনি কিন্তু প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটির ব্যবহার আপনাকে সাহায্য করবে সারাদিনে আপনি কত স্টেপ হাঁটলেন এবং তুলনামূলক কত ক্যালোরি বার্ন করলেন সেটার একটা ধারণা দিতে। যদি আপনাকে ওজন কমাতেই হয় সেক্ষেত্রে কমপক্ষে প্রত্যেকদিন 4 থেকে 5,000 স্টেপ হাঁটা কিন্তু প্রয়োজন। এখন শুনে অনেক মনে হলো কিছুদিন প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন, এমন কিছু কঠিন ব্যাপার কিন্তু নয়। সব থেকে ভালো হয় যদি টানা 4 থেকে 5,000 স্টেপ হাঁটতে পারেন। আর যদি মনে হয় যে কষ্ট হচ্ছে বা পারছি না বা সময়ের অভাব হচ্ছে, চেষ্টা করুন সারা দিনে কমপক্ষে 4 থেকে 5,000 স্টেপ কমপ্লিট করার। যখন অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে টার্গেট বাড়িয়ে ফেলুন, 5,000 থেকে 6,000, 7,000, 8,000 এইভাবে। এই কয়েকটি স্টেপ মেনেই কিন্তু পুজোর আগে 1 মাসে আপনি 3 থেকে 4 কেজি ওজন কম করতেই পারবেন। হ্যাঁ, তবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যাদের অন্যান্য কোনো শারীরিক সমস্যার জন্য কোনো স্পেশাল ডায়েটের প্রয়োজন নেই। এছাড়াও আপনার যদি ওজন অনেক বেশি হয় এবং আপনি চাইছেন যে 10 কেজি, 12 কেজি বা 15 কেজি ওজন কমাতে, তাদের জন্যও কিন্তু এটি একটি দুর্দান্ত স্টার্টিং পয়েন্ট হতে পারে। তাহলে কি আর দেরি নয়, নিজেকে ভালো রাখার এবং সুস্থ রাখার জার্নি শুরু করুন আজ থেকেই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানান। সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।